দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে অনলাইনে একজন সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখে, পোস্টগুলো শেয়ার করে এবং অনেক মানুষ তাকে অনুসরণ করে। কখন কাকে নিয়ে তিনি কী তথ্য ফাঁস করে দেন কেউ জানে না। বাংলাদেশে তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা তার কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেয়। এবার ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে কিছু গোপন ও চাঞ্চল্যকর তথ্য পেয়ে ডক্টর ইউনূসকে সতর্ক করে তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ কী জিনিস বোঝেননি, ফিরে এলে হাড্ডিগুড্ডি খুঁজে পাওয়া যাবে না। কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসায় ভাগ করে বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিগুড্ডি খুঁজে পাওয়া যাবে না। সোমবার 15 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, আওয়ামী লীগ নিউ ইয়র্কে মাহফুজের উপর হামলা করলো, সেটা নিয়ে একটা মামলাও হলো না। এরপর গোলাম মুর্তজা দূতাবাসে আওয়ামী লীগ কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কী জিনিস বোঝেননি মন্তব্য করে ইলিয়াস হোসেন বলেন, আওয়ামী লীগকে সবখানে বসায় রেখে সংস্কার চওড়া চামড়া উঠিয়ে ফেলবে। পৃথিবীর যেখানেই যাবা সেখানেই তোমাদের উপর হামলা হবে। কদিন পর ইউএস প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম। তিনি আরও বলেন, আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসায় ভাগবাটোয়ারা করে বিদেশে পাচার করছো, তোমরা মনে রেখো আওয়ামী লীগ কোনো দিন ফিরলে তোমাদের হাড্ডিগুড্ডি খুঁজে পাওয়া যাবে না। তিনি এগুলো আক্ষেপ করে বলেছেন, কারণ আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা বরাবরই আওয়ামী লীগের একদম কট্টর সমালোচক, এবং সেই সাথে তিনি কিছু তথ্য পেয়েছেন যেখানে তিনি এটা জানতে পেরেছেন যে আওয়ামী লীগের যারা সদস্য আছে কিংবা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের ব্যবসা বাণিজ্য সম্পত্তি এগুলো এই সরকারের কিছু কর্মকর্তা তারা সেখান থেকে ভাগ নিয়ে সেগুলো বিদেশ পাচার করছেন। সেই সাথে মাহফুজের উপরে হামলা হলো, সেটাতেও এই সরকার কোনো ব্যবস্থা নিল না। ঠিক আছে, একবার হামলা হয়েছে, দ্বিতীয়বার হয়েছে, এবং তিনি এটাও সতর্ক করেন যে তোমরা যদি ভবিষ্যতে কখনো নিউ ইয়র্কে আসো তখন আওয়ামী লীগ কী জিনিস তোমরা টের পাবা। তারা নিউ ইয়র্কে আছে, সেখানে বহু কষ্ট করে তারা আওয়ামী লীগের সাথে লড়াই করে কিংবা একটা কন্টেস্টে গিয়ে টিকে আছে। এখন তিনি এইটাই বুঝতে চাইছেন আর কি, যে তোমরা যারা এই কাজগুলো করতেছ তারা ভালো হয়ে যাও, এই কাজগুলো থেকে সরে আসো। আওয়ামী লীগ যদি কোনো দিন ফিরে আসে, তোমরা যদি দেশে থাকতে চাও, তাহলে তোমাদের এমন অবস্থা করব যে তোমাদের হাড্ডিগুড্ডি খুঁজে পাওয়া যাবে না। তো তিনি এটা সতর্ক করছেন তাদের, এবং সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে তিনি এবং পিনাকিদা যে সবর হয়েছেন সেটার কারণে অনেকে তাদেরকে খারাপ বলছে, অনেকে তাদেরকে মব সৃষ্টিকারী বলছে, অনেকে তাদেরকে দেশের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টিকারী বলছে। অনেকের কাছে আগে যখন তারা জনপ্রিয় ছিলেন, এখন সেই মানুষগুলো আবার এখন তাদের সমালোচনা করতেছে। তো তিনি এই জিনিসগুলো তুলে ধরছেন এবং সেই সাথে সরকারকে সতর্ক করছেন। তো দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।